কিভাবে পাবেন আপনি আপনার টিকটকের মনিটাইজেশন? হ্যাঁ, টিকটক কিন্তু ফেসবুক এবং ইউটিউবের মতো মনিটাইজেশনের আওতায় নিয়ে আসতেছে এবং আপনি টিকটকে এখন থেকে ইউটিউব এবং ফেসবুকের মতো মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এটা আসলে অবাক লাগতেছে। হ্যাঁ, তারা কিন্তু খুব রিসেন্টলি মনিটাইজেশন আনতেছে টিকটকে। তো সাধারণত আমরা টিকটকে এই যে আপনার ফেসবুকে রিলস এবং ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করে যে ইনকাম গুলো আমরা করতেছি, সেম ইনকামটা কিন্তু আপনাকে টিকটকও এখন থেকে দিবে। তো সেটা খুব রিসেন্টলি আনতেছে এবং এর আগে আপনাকে কি কি করতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টে, কি কি করলে মূলত তারা আনার সাথে সাথে আপনি এই মনিটাইজেশনটা পেয়ে যাবেন, সেই সেটিংসগুলো মূলত আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং এই সেটিংসগুলো আপনারা করে রাখবেন আপনার টিকটক অ্যাকাউন্টে আগে থেকেই। তাহলে মূলত আপনার টিকটক যখন মনিটাইজেশনের আওতায় তারা যখন ছাড়বে, তখনই আপনি খুব দ্রুত সঙ্গে কিন্তু এটা পেয়ে যাবেন। তো চলুন আমরা এই বিষয়ে আজকে ধারণা দিব। আর হ্যাঁ, এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু প্রতিনিয়তই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে, তাই আর দেরি না করে এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে দিন। আমাদেরকে টিকটকে যে কাজগুলো করতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে আপনাকে টিকটক অ্যাকাউন্টটি পরিবর্তন করতে হবে। মানে আপনার অ্যাকাউন্টটি টিকটক যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি যদি বিজনেস অ্যাকাউন্টে যদি না থাকে, যদি পার্সোনাল অ্যাকাউন্টে থাকে, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এটাকে বিজনেস অ্যাকাউন্টে নিতে হবে, তারপরে মূলত আপনি মনিটাইজ করতে পারবেন। তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনি টিকটকে চলে আসবেন। কিভাবে বিজনেস অ্যাকাউন্টে আপনার পার্সোনাল অ্যাকাউন্টকে নিয়ে যাবেন সেটি দেখাই দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। প্রথমে আপনাদের প্রোফাইলে চলে আসবেন। এই যে প্রোফাইল যে আইকনটি রয়েছে, এই যে নিচে দেখতে পারবেন আপনারা প্রোফাইল আইকন, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে যে কাজটি করবেন, এখান থেকে দেখুন উপরে 3 লাইন নামে যে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে টিকটক স্টুডিও নামে একটা অপশন পাবেন। এখানে না গিয়ে জাস্ট আমরা যে কাজটি করব, এখান থেকে এই যে সেটিংস এন্ড প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে, সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে দেখুন অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে, জাস্ট আমরা অ্যাকাউন্টে ক্লিক করে দিব। অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা জিনিস আপনারা দেখতে পারবেন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তো আমরা ক্লিক করে দিয়েছি। এখানে দেখুন, এখানে বিজনেসে আমার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট। এখন আমি আমার এই অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করব। কিভাবে করছি একটু ফলো করুন। এখানে একটা নেক্সট অপশন কিন্তু চলে আসছে, জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দিব। তো আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি, আবারও নেক্সটে ক্লিক করছি, আবারও করছি, আবারও করছি। ওকে, এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরিটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো যেহেতু আমি এডুকেশন এন্ড ট্রেনিংটা সিলেক্ট করে দিচ্ছি, আমার ভিডিওগুলো এমনই। তারপরে আপনি আপনার ভিডিও মানে অনুযায়ী ভিডিও কোন ক্যাটাগরি সেই অনুযায়ী আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। অনেক ক্যাটাগরি রয়েছে। তারপর জাস্ট আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। ওকে, নেক্সটে ক্লিক করার পরে এখানে তারা একটা ইমেল দিতে বলছে। তো আপনি আপনার যে ইমেলটি রয়েছে সেই ইমেলটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার এখান থেকে একটা ইমেল দিয়ে দিচ্ছি। ইমেল দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে অ্যাড এ ক্লিক করে দিব। এই যে দেখুন এখানে অ্যাড রয়েছে, জাস্ট আমরা অ্যাড এ ক্লিক করে দিচ্ছি। অ্যাড এ ক্লিক করে দেওয়ার পর দেখুন কংগ্রাচুলেশন, ইউ ক্যান নাও ট্রাই এ রেজিস্টার্ড বিজনেস অ্যাকাউন্ট। মানে আমার এটা অলরেডি বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন হয়ে গিয়েছে। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে নিয়মিত। নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। সপ্তাহে অনুমানিক 3 থেকে 4টি ভিডিও আপলোড করতে হবে। তারপরে যে কাজটি করতে হবে, আপনাকে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। এখন ভিডিওর এঙ্গেজমেন্ট আপনারা কিভাবে বাড়াবেন সেটা একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াবেন হচ্ছে এইভাবে যে আপনার সাথে যখন কেউ মানে কোনো ভিডিওতে যখন কমেন্টস করবে, কমেন্টস করার পরে যখন ওই ভিডিওর আপনাকে রিপ্লাই দিতে হবে। রিপ্লাই দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট কিন্তু বেড়ে যাবে। এরপর আপনাকে যদি কেউ মেসেজ করে সেই মেসেজের রিপ্লাই দিবেন, মানে আপনার অডিয়েন্সের সাথে আপনি সম্পূর্ণ যোগাযোগ রাখবেন, এতে করে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে। এভাবে আপনি ভিডিওর এঙ্গেজমেন্টটা বাড়াবেন। এরপরে হচ্ছে আপনাকে যেটা মেনে চলতে হবে সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে আপনাকে। আপনার টিকটকের কিছু কমিউনিটি গাইডলাইন রয়েছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে, যেমনটা ইউটিউব এবং ফেসবুকও রয়েছে। তো টিকটকের গুলো রয়েছে সেগুলো আপনি চাইলে সার্চ করে পড়ে নিতে পারেন। তারপর আমি মেজর কিছু বলে দিচ্ছি আপনাদেরকে কোন বিষয়গুলো আপনাদেরকে মূলত মেনে চলতে হবে। ভিডিওতে ফোন নাম্বার শো করা যাবে না। প্রথম হচ্ছে আপনি ভিডিও যখন দেখাবেন ওই ভিডিওতে কোনো ফোন নাম্বার শো করাতে পারবেন না, এতে করে আপনার কমিউনিটি গাইডলাইনের আওতায় পড়বেন। এরপরে হচ্ছে আপনি সেনসিটিভ কোনো বিষয় কিন্তু দেখাতে পারবেন না, রক্তাক্ত কোনো বিষয় আপনি দেখাতে পারবেন না ভিডিওতে, নগ্ন বা সেক্সুয়ালি কোনো কিছু আপনি দেখাতে পারবেন না টিকটকে, অপরাধমূলক কোনো কিছু আপনি কিন্তু এখানে দেখাতে পারবেন না। তারপরে হচ্ছে অরিজিনাল মিউজিক, মানে যদি যেটা আপনার নিজের মিউজিক হয়ে থাকে তাহলে সেই মিউজিকটা ব্যবহার করতে পারবেন, অন্যের কোনো মিউজিক আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না। এতে করে কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেতে পারেন। তো এর থেকে দূরে থাকতে হবে আপনাদেরকে। যে বিষয়গুলো বলছি এগুলো থেকে দূরে থাকতে হবে। আরো কিছু বিষয় রয়েছে সেগুলো আপনারা জেনে নেবেন। পুরাটা হচ্ছে আপনি ইউটিউবে সার্চ করলে এগুলো পেয়ে যাবেন।
এরপরে আমি যে কাজটা করব আমরা সেই কাজটি হচ্ছে আমাদেরকে টিকটকে মানে কোনো প্রবলেম আছে কিনা সেগুলো চেক করতে হবে। সেগুলো চেক করার জন্য আমরা আবার টিকটকে চলে আসব। টিকটকে চলে আসার পরে আমরা এখান থেকে আমরা হচ্ছে উপরে দেখুন থ্রি লাইন নামে যে অপশনটা রয়েছে থ্রি লাইন অপশনে ক্লিক করব। থ্রি লাইন অপশনে ক্লিক করার পরে আমরা যে কাজটা করব এখান থেকে দেখুন টিকটক স্টুডিও নামে একটা অপশন দেখতে পারবেন। জাস্ট টিকটক স্টুডিওতে ক্লিক করব। টিকটক স্টুডিওতে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসব। আসলে আপনারা এখানে একটা অপশন কিন্তু খুঁজে পাবেন যেটি হচ্ছে অ্যাকাউন্ট চেক নামে। তো আমরা জাস্ট অ্যাকাউন্ট চেকে ক্লিক করে দিচ্ছি। অ্যাকাউন্ট চেকে ক্লিক করে দিয়েছি। এখন আমরা জাস্ট আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিনা সেই সমস্যাগুলো তারা এখান থেকে চেক করে আমাদেরকে জানিয়ে দিবে। অলরেডি চেকিং চলতেছে, লগইনে সমস্যা নাই, পোস্টে সমস্যা নাই, কমেন্টসে সমস্যা নাই, প্রোফাইলেও নাই। এখন আমাদের ভিডিওগুলো তারা চেক করতেছে একটা একটা করে। আমাদের কোনো ভিডিওতে যদি সমস্যা থাকে তাহলে এখানে সবুজ টিক চিহ্নের জায়গায় কিন্তু রেড উঠবে। তো আমরা একটু দেখছি আমাদের কোনো ভিডিওতে সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে সেই ভিডিওগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে, অথবা আপনি চাইলে সেই ভিডিওর উপর আপিল করতে পারবেন। তো যাই হোক আমাদের চেকিং শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা দেখুন একটা ভিডিওতে অলরেডি ধরেছে, এটাতে কিন্তু লাল চলে আসছে। তো তারা মাত্র আমার এই সবগুলো ভিডিও থেকে তারা একটা ভিডিওতে সমস্যা ধরছে, দেখি কোন ভিডিওতে ধরছে সেটা কিন্তু তারা এখানে অলরেডি দেখাই দিয়েছে। তো জাস্ট আমরা কি করব এই ভিডিওর মধ্যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই ভিডিওতে তারা সমস্যা ধরেছে। এখন চাইলে আমি এই ভিডিওটা আপিল করতে পারি, চাইলে ডিলিটও করে দিতে পারি। দেখা যাক আমি এখানে কি রেখেছিলাম, ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার উপায় আছে, যাক এইটা দেখাইছিলাম। তো এটাতে তারা সমস্যা ধরছে। যাই হোক আমি ক্লিক করছি, দেখা যাক এখানে কি একটু দেখি। ক্লিক করার পরে দেখুন আমি চাইলে কিন্তু এটার উপর আপিল করতে পারি, যেখানে আপিল রয়েছে। আবার চাইলে আমি এটাকে ডিলিটও করতে পারি। তো যেহেতু আমি আপনারা ফার্স্ট টাইম একটা আপিল করবেন, আপিল করলে ভালো হবে। যদি তারা মনে করেন না এটা মোটামুটি চলে তাহলে তারা আবার ফেরত দিয়ে দিবে আপনাকে ভিডিওটা। আর যদি আপিল করার পরও যদি এরকম হয় তাহলে আপনি ইয়ে করবেন, মানে আপনি তারপর ভিডিওটা ডিলিট করে দিবেন। তো আমরা একটু আপিল করে দিচ্ছি, আপিলে ক্লিক করছি উপরে। আমি একটু ব্যাকে গিয়ে আপনাদেরকে আবার দেখাই প্রথম থেকে। দেখুন এখানে আপিল রয়েছে, জাস্ট আপিলে ক্লিক করব। আপিলে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিব। আমার হচ্ছে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আসলে আপিল করার মতো কোনো সুযোগ নাই, মানে টাইমটা শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক আমরা কি করব এখন এটাকে ডিলিট করার জন্য যে কাজটি করতে হবে, যে কাজটি আমরা করব সেটি হচ্ছে আমাদেরকে এই ভিডিওটা খুঁজে বের করতে হবে। আমাদের প্রোফাইলে গিয়ে খুঁজে বের করে এই ভিডিওটা জাস্ট ডিলিট করে দিতে হবে, তাহলেই হবে। তো আপনারা এই ভিডিও যদি আপনাদের এখানে কয়েকটা আসে আপনারা ভিডিওগুলো ডিলিট করে দিবেন। আচ্ছা যাই হোক আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যে কাজগুলো আপনারা করবেন আমি একটু আপনাদেরকে দেখাই। এখান থেকে জাস্ট আপনি একটু ব্যাগে যাবেন। তো আমি একটু ব্যাগে যাচ্ছি, আবারও ব্যাগে যাচ্ছি, আবারও যাচ্ছি। ওকে, যাওয়ার পরে এখানে থাকা অবস্থায় এটা হচ্ছে টিকটক স্টুডিও। স্টুডিওতে থাকা অবস্থায় উপরে দেখবেন একটা সেটিংস এর আইকন রয়েছে, আপনারা জাস্ট সেটিংস এর আইকনে ক্লিক করবেন। এখানে যে অপশনগুলো রয়েছে, যেই অপশনগুলো রয়েছে অপশনগুলো থেকে যেগুলো এগুলা এনেবল রয়েছে এগুলো কিন্তু আপনাদের অবশ্যই এনেবল থাকতে হবে। এগুলো যদি অফ থাকে আপনারা জাস্ট এগুলো এখান থেকে অন করে দিবেন। যাই হোক আমরা এখান থেকে একটু ব্যাক হয়ে বের হয়ে যাচ্ছি। এরপরে আপনাকে আমি শেষে যে কাজটির কথা বলবো এগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। সেটি হচ্ছে আপনার ভিডিও কখনো প্রমোট করতে পারবেন না। আপনি ভিডিও প্রমোট করলে কিন্তু টিকটক মনে করবে যে আপনি প্রমোট করার জন্য মূলত টিকটকে আসছেন। তো এজন্য হচ্ছে আপনাকে মানে মনিটাইজ দিবে না। তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি টিকটকে কোনো কিছু বা অন্য কোনো ভিডিওর অ্যাড এখানে শো করাই বা অ্যাডভার্টাইজ দিবেন, আপনি ভিডিওর মধ্যে অ্যাড শো করাইতে পারবেন না। এগুলা করানো যাবে না। অন্যের কোনো কিছু এখানে আপনি প্রমোট করাতে পারবেন না। প্রমোট করে আপনি নিজের অ্যাকাউন্টে ফলোয়ার নিয়ে আসতে পারবেন না, অরিজিনাল ফলোয়ার হতে হবে। তো এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন, তাহলে মূলত যখন টিকটক মনিটাইজ দিবে তখন সাথে সাথে আপনি মনিটাইজ পেয়ে যাবেন।